ওয়েলকাম টু জিওরলার্ন। প্রিয় বন্ধুরা, মৃত্তিকা ভূগোলের মৃত্তিকা শ্রেণীবিভাগ অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হল আঞ্চলিক মৃত্তিকা, আন্তঃআঞ্চলিক মৃত্তিকা এবং অনাঞ্চলিক মৃত্তিকার মধ্যে তুলনা করো অথবা ডকুচেবের মতানুযায়ী মৃত্তিকার শ্রেণীবিভাগ করো। এই প্রশ্নের যথাযথ উত্তর নিয়ে আমরা আলোচনা করব। এই প্রশ্নের উত্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই উত্তরের মধ্যেই আমরা জানতে পারবো আঞ্চলিক মৃত্তিকার সঙ্গে আন্তঃআঞ্চলিক মৃত্তিকার পার্থক্য, আঞ্চলিক মৃত্তিকার সঙ্গে অনাঞ্চলিক মৃত্তিকার পার্থক্য, আন্তঃআঞ্চলিক মৃত্তিকার সঙ্গে অনাঞ্চলিক মৃত্তিকার পার্থক্য। এই প্রশ্নগুলো আলাদা আলাদাভাবে বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন ভূগোল পরীক্ষায়, সেটা দ্বাদশ শ্রেণী হতে পারে বা অনার্স হতে পারে, আলাদা আলাদাভাবে দেওয়া হয়ে থাকে। তাছাড়া এই প্রশ্নের যে উত্তর, তার মধ্যে আঞ্চলিক মৃত্তিকা, আন্তঃআঞ্চলিক মৃত্তিকা এবং অনাঞ্চলিক মৃত্তিকার সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণগুলি আমরা জানতে পারব। তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। রুশ মৃত্তিকা বিজ্ঞানী ভিভি ডকুচেভ, মৃত্তিকা বিজ্ঞানের জনক ভিভি ডকুচেভকে বলা হয় সর্বপ্রথম মাটির আধুনিক বিজ্ঞানসম্মত ও উৎপত্তিগত শ্রেণীবিভাগ প্রচলন করেছিলেন। মাটির উৎপত্তির পরিপ্রেক্ষিতে প্রথমে 1979 সালে এবং পরে 1900 সালে এক পরিমার্জিত প্রাকৃতিক শ্রেণীবিভাগ করেন। তিনি মাটিকে 3টি প্রধান শ্রেণীতে ভাগ করেছিলেন। এগুলো হলো 1 আঞ্চলিক মাটি, জোনাল সয়েল, 2 আন্তঃআঞ্চলিক মাটি, ইন্টারজোনাল সয়েল, আর 3 বহিরাঞ্চলিক মাটি বা অনাঞ্চলিক মাটি, অ্যাজোনাল সয়েল। এই 3 প্রকার মাটির মধ্যে তুলনামূলক আলোচনা আমরা করব। প্রথমেই 3 প্রকার মাটির সংজ্ঞা আমরা জেনে নেব। আমরা জানি মৃত্তিকা সৃষ্টিতে 5টি উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তার মধ্যে জলবায়ু এবং জীবজগৎ সক্রিয় প্রভাবক বা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এবং নিষ্ক্রিয় প্রভাবক হলো আদিশিলা, ভূপ্রকৃতি এবং সময়। এই 5টি উপাদানের মধ্যে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের ভিত্তিতে, কার ভিত্তিতে? জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের ভিত্তিতে নির্দিষ্ট অক্ষরেখার মধ্যবর্তী পূর্ব পশ্চিমে বিস্তৃত অঞ্চলে একই বৈশিষ্ট্যযুক্ত যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে আঞ্চলিক মৃত্তিকা বলে। কি বলা হচ্ছে? জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এদের ভিত্তিতে নির্দিষ্ট অক্ষরেখার মধ্যবর্তী পূর্ব পশ্চিমে বিস্তৃত অঞ্চলে, যেমন আমরা যদি নিরক্ষরেখা দেখি, নিরক্ষরেখা থেকে উত্তর দিকে 5 বা 10 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ দিকে 5 বা 10 ডিগ্রি দক্ষিণের মধ্যে যে অঞ্চলটি রয়েছে, সেই অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়, বৃষ্টিপাত বেশি এবং সেখানে চিরসবুজ গাছ জন্মায়। এর উপর ভিত্তি করে পূর্ব পশ্চিমে বিস্তৃত অংশে একই বৈশিষ্ট্য, এখানে লাল রঙের লোহা এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ লাল রঙের মৃত্তিকা দেখা যায়। তাহলে একই বৈশিষ্ট্যযুক্ত যে মৃত্তিকা এখানে সৃষ্টি হচ্ছে তাকে আমরা কি বলবো? আঞ্চলিক মৃত্তিকা বলবো। আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে কি জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের ভিত্তিতে নির্দিষ্ট অক্ষরেখার মধ্যবর্তী অংশে পূর্ব পশ্চিমে বিস্তৃত অঞ্চলে একই বৈশিষ্ট্যযুক্ত যে মৃত্তিকাটা সৃষ্টি হচ্ছে তাকে আঞ্চলিক মৃত্তিকা বলা হচ্ছে। তাহলে জলবায়ু পরিবর্তনে আঞ্চলিক মৃত্তিকা, এবং জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের যদি পরিবর্তন হয়, আঞ্চলিক মৃত্তিকা যেটা আমরা লক্ষ্য করছি তারও কিন্তু পরিবর্তন হবে। এবার আসি আন্তঃআঞ্চলিক মৃত্তিকা। আঞ্চলিক মৃত্তিকা বলয়ের মধ্যে, যেমন আমরা উদাহরণ দিচ্ছিলাম ল্যাটেরাইট মৃত্তিকা, যেটা নিরক্ষীয় অঞ্চলে দেখা যাচ্ছে। তাহলে ওই আঞ্চলিক মৃত্তিকা বলয়ের মধ্যে, ওই ল্যাটেরাইট অঞ্চল বলয়ের মধ্যেই বা নিরক্ষীয় অঞ্চলের মধ্যেই ভূপ্রকৃতি, আদিশিলা বা অণু জলবায়ু প্রভৃতি স্থানীয় উপাদানের প্রভাবে যে মৃত্তিকার সৃষ্টি হয়, অর্থাৎ ল্যাটেরাইট মৃত্তিকা নয়, ল্যাটেরাইটের পরিবর্তে নিরক্ষীয় অঞ্চলে অন্য মৃত্তিকা সৃষ্টি হবে। যে মৃত্তিকা সৃষ্টি হবে তাকে বলা হবে আন্তঃআঞ্চলিক মৃত্তিকা। তাহলে আমরা বলেছিলাম নিরক্ষীয় অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হচ্ছে, এখানে তো বলা হচ্ছে অন্য মৃত্তিকা সৃষ্টি হবে। কেন সৃষ্টি হবে? ওই যে নিরক্ষীয় অঞ্চল, ওখানে যে ভূপ্রকৃতি সব জায়গায় সমান নেই,
কোথায় উচ্চতা বেশি, কোথায় উচ্চতা কম। আদিশিলা কোনো অঞ্চলের যে মৃত্তিকা সেটা তৈরি হচ্ছে চুন জাতীয় পদার্থ দ্বারা, কোন অঞ্চলে হচ্ছে ব্যাসল্ট জাতীয় পদার্থ দ্বারা সৃষ্টি হয়েছে। বা স্থানীয় জলবায়ুর যে পার্থক্য হয়ে থাকে তার ফলে কি হচ্ছে, আলাদা মৃত্তিকা সৃষ্টি হচ্ছে। যেমন জলাভূমি ওখানে যেখানে থাকবে তার নিচে কি তৈরি হবে, তার নিচে হচ্ছে বক বা পিট মৃত্তিকা তৈরি হবে। তাহলে ভূপ্রকৃতি, আদিশিলা প্রভৃতি স্থানীয় উপাদানের প্রভাবে যে মৃত্তিকাগুলো সৃষ্টি হয় তাকে আন্তঃআঞ্চলিক মৃত্তিকা বলা হচ্ছে। আন্তঃআঞ্চলিক মৃত্তিকা কিন্তু আঞ্চলিক মৃত্তিকার মধ্যেই গড়ে উঠছে। আর বহিরাঞ্চলিক মৃত্তিকা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণ, বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা শিলাচূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়েছে বা আবহবিকারের মাধ্যমে শিলাচূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়েছে। সেই ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণ উৎপত্তি স্থল থেকে প্রাকৃতিক শক্তির মাধ্যমে বাহিত হয়ে অন্য স্থানে সঞ্চিত হয়ে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে বহিরাঞ্চলিক মৃত্তিকা বলে। তার মানে আবহবিকারগ্রস্ত পদার্থসমূহ বা শিলাচূর্ণ উৎপত্তি স্থল থেকে নদী, বায়ু, হিমবাহের মাধ্যমে বাহিত হয়ে যাচ্ছে, বাহিত হয়ে গিয়ে অন্য কোনো একটা নিচু স্থানে সঞ্চিত হচ্ছে, সঞ্চিত হওয়ার পরে সেখানে যে মৃত্তিকাটা তৈরি করলো তাকে আমরা বহিরাঞ্চলিক বা অনাঞ্চলিক মৃত্তিকা বলবো। যেমন হিমালয় পার্বত্য অঞ্চল থেকে নুড়ি, কাঁকর, বালি নদীর মাধ্যমে বাহিত হয়ে যাচ্ছে এবং গাঙ্গেয় অঞ্চলে এসে সেগুলো কি জমা হচ্ছে এবং পলি মৃত্তিকা সৃষ্টি করছে। বা গোবি মরুভূমি থেকে কি হচ্ছে, বালি উড়ে আসছে, হুয়াংহো নদী অববাহিকা গিয়ে জমা হচ্ছে, সেখানে গিয়ে সেটা হচ্ছে কি মৃত্তিকা তৈরি হলো। এই ধরনের মৃত্তিকাগুলোকে বলা হচ্ছে বহিরাঞ্চলিক মৃত্তিকা। অবস্থান অক্ষরেখা বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত নির্দিষ্ট অঞ্চলে বলয়ের আকারে গড়ে ওঠে। তাহলে আঞ্চলিক মৃত্তিকাগুলো কি হচ্ছে, একটা নির্দিষ্ট অক্ষরেখার মধ্যে পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত হয়ে বলয়ের আকারে গড়ে উঠছে। যেমন নিরক্ষীয় অঞ্চলে কি হচ্ছে, বলয় আকারে ল্যাটেরাইট মৃত্তিকা গড়ে উঠছে। নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে চান্ন যে মৃত্তিকা গড়ে উঠছে। তাহলে অক্ষরেখার মধ্যে পূর্ব পশ্চিমে বিস্তৃত হচ্ছে এবং বলয়ের আকারে এটা থাকছে। আন্তঃআঞ্চলিক মৃত্তিকার ক্ষেত্রে কি বলা হচ্ছে, আঞ্চলিক মৃত্তিকা অঞ্চলের মধ্যেই এই বিভিন্ন ধরনের আন্তঃআঞ্চলিক মৃত্তিকা গড়ে উঠছে, আমরা আগেই বলেছি। বহিরাঞ্চলিক মৃত্তিকার ক্ষেত্রে কি হচ্ছে, আদিশিলা থেকে দূরবর্তী অঞ্চলে বহিরাঞ্চলিক মৃত্তিকা গড়ে ওঠে। কারণ আদিশিলা অঞ্চলে সেখানে আবহবিকার মাধ্যমে শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, তারপর সেটা নদী, বায়ু, হিমবাহের মাধ্যমে পরিবাহিত হচ্ছে, পরিবাহিত হয়ে অন্য নিচু স্থানে সঞ্চয় হচ্ছে, সঞ্চয় হয়ে সেখানে যে মৃত্তিকা তৈরি করলো তাকে বলা হচ্ছে বহিরাঞ্চলিক মৃত্তিকা, যেহেতু এটা স্থান পরিবর্তন করছে, অঞ্চল পরিবর্তন করছে। এবার আমরা দেখে নেব নিয়ন্ত্রক। এই আঞ্চলিক মৃত্তিকা, আন্তঃআঞ্চলিক মৃত্তিকা আর বহিরাঞ্চলিক মৃত্তিকার মধ্যে নিয়ন্ত্রক। আঞ্চলিক মৃত্তিকা কারা নিয়ন্ত্রণ করছে, বলা হচ্ছে মৃত্তিকা গঠনে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের ভূমিকা প্রধান, অন্যান্য উপাদানের প্রভাব কিন্তু এখানে গৌণ। তাহলে আঞ্চলিক মৃত্তিকা সৃষ্টিতে কার ভূমিকা সবচেয়ে বেশি, জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের। অন্যদিকে আন্তঃআঞ্চলিক মৃত্তিকার ক্ষেত্রে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের ভূমিকার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সেই অঞ্চলের আদিশিলা। আন্তঃআঞ্চলিক মৃত্তিকা সৃষ্টিতে কে বেশি ভূমিকা নিচ্ছে, সেখানকার মূল শিলা বা আদিশিলা যা থেকে মৃত্তিকাটা তৈরি হবে, বা সেখানকার ভূমিরূপটি কেমন, উঁচু ভূমি, নিচু ভূমি না জলাভূমি, সেখানকার স্থানীয় যে ভূমিরূপ সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আর বহিরাঞ্চলিক মৃত্তিকার ক্ষেত্রে, যেমন আন্তঃআঞ্চলিক মৃত্তিকার ক্ষেত্রে বলা যায় চুন জাতীয় পদার্থ থেকে রেঞ্জিনা মৃত্তিকা সৃষ্টি হতে পারে। আবার স্থানীয় ভূমিরূপ যদি জলাভূমি থাকে সে জলাশয়ে পিট বা বক মৃত্তিকা সৃষ্টি করবে। এবার আসি বহিরাঞ্চলিক মৃত্তিকা। এই মৃত্তিকা গঠনে ওই যে সক্রিয় মানে জলবায়ু আর স্বাভাবিক জীবজগৎ বা স্বাভাবিক উদ্ভিদ আমরা বলতে পারি এখানে, ও নিষ্ক্রিয় যেমন ভূপ্রকৃতি, আদিশিলা, সময়, এই সমস্ত উপাদানের ভূমিকা খুবই কম, গৌণ, নেই বললে চলে। তাহলে মৃত্তিকা গঠনে এখানে কারা ভূমিকা গ্রহণ করে, মৃত্তিকা গঠনে এখানে ওই বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ, এরা এক অঞ্চলে ক্ষয় করছে, সেই ক্ষয়জাত পদার্থগুলো অন্য অঞ্চলে গিয়ে সঞ্চয় করছে এবং মৃত্তিকা সৃষ্টি করছে। তাই এদের ভূমিকা সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ। জলবায়ু ও মৃত্তিকা। আঞ্চলিক মৃত্তিকা কি বলা হচ্ছে, একই জলবায়ু অঞ্চলে মাত্র এক প্রকার আঞ্চলিক মৃত্তিকা গড়ে ওঠে। যেমন নিরক্ষীয় অঞ্চলে কোন মৃত্তিকাটা গড়ে উঠবে, ল্যাটেরাইট মৃত্তিকা গড়ে উঠবে। শীতল আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলে কি সরলবর্গীয় মৃত্তিকা গড়ে উঠবে।
নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কি 4 নজম মৃত্তিকা গড়ে উঠবে, মানে একটা জলবায়ু অঞ্চলে এক এক প্রকার আঞ্চলিক মৃত্তিকা গড়ে উঠবে, 2 প্রকার আঞ্চলিক মৃত্তিকা একটি জলবায়ু অঞ্চলে গড়ে উঠবে না। আর আন্তঃআঞ্চলিক মৃত্তিকার ক্ষেত্রে কি বলা হচ্ছে, অনুকূল যদি অবস্থা থাকে, মানে ভূমিরূপের বৈচিত্র্য, সেখানে আদিশিলা বিভিন্ন রকম হয়, তাহলে একই জলবায়ু অঞ্চলে বিভিন্ন প্রকার আন্তঃআঞ্চলিক মৃত্তিকা গড়ে ওঠে। কারণ হচ্ছে আদিশিলা যদি চেঞ্জ হয় একই জলবায়ু অঞ্চলে, আদিশিলার পরিবর্তন হচ্ছে ভূমিরূপে ব্যাপক পরিবর্তন, সেক্ষেত্রে আন্তঃআঞ্চলিক মৃত্তিকা কিন্তু বিভিন্নতা লক্ষ্য করা যাবে। বহিরাঞ্চলিক মৃত্তিকায় জলবায়ুর প্রভাব না থাকায় এক ধরনের মৃত্তিকা সব জলবায়ুতে দেখা যেতে পারে, যেমন পলি মৃত্তিকা আমাদের ভারতের মৌসুমী জলবায়ুতে লক্ষ্য করা যায়, আবার যদি হুয়াংহো নদী অববাহিকায় লক্ষ্য করা যায়, বিভিন্ন নদীর বদ্বীপ অঞ্চলে লক্ষ্য করা যায়। তাহলে এখানে জলবায়ুর প্রভাবটা গুরুত্বপূর্ণ নয়, তাই এক ধরনের মৃত্তিকা সব জলবায়ু অঞ্চলে গিয়ে লক্ষ্য করা যেতে পারে। এবার আসি গভীরতা। আঞ্চলিক মৃত্তিকা সুগভীর হয়ে থাকে, আবহবিকারের হার এবং ভূমির ঢালের উপর এর গভীরতা নির্ভর করে। তারপরে আবহবিকার যদি বেশি হয় মৃত্তিকার গভীরতা বেশি হবে, ভূমির ঢাল যদি কম হয় মৃত্তিকার গভীরতা বেশি হবে। স্বাভাবিকভাবে ভূমির ঢালটা বেশি হলে কি হয়, আবহবিকার যত পদার্থ হবে যেটাকে আমরা রেগুলিত বলি, সেখানে স্থিতিশীল হয় না বা মৃত্তিকাটা ক্ষয় হয়ে যায়, ফলে তার গভীরতা স্বাভাবিকভাবে কমতে থাকে। আন্তঃআঞ্চলিক মৃত্তিকার ক্ষেত্রে কি বলা হচ্ছে, এই মৃত্তিকা খুব বেশি গভীর হয় না, এর গভীরতা খুব বেশি হয় না। জীবাণুদের কার্যকলাপ বাষ্পীভবনের হারের উপর এর গভীরতা নির্ভর করে। আর বহিরাঞ্চলিক মৃত্তিকা, এই মৃত্তিকা মাত্র কয়েক সেমি থেকে কয়েক মিটার পর্যন্ত গভীর হয়। যে সমস্ত দ্রব্যগুলো পরিবাহিত হয়ে আসছে তার পরিমাণ যদি বেশি হয় তাহলে গভীরতা বাড়বে, আর তার পরিমাণ যদি কম হয় তাহলে গভীরতা অপেক্ষাকৃত কম থাকবে। তারপর যে ভূমির ঢালটা কেমন, যে ঢাল বেশি হয় তাহলে সঞ্চয়টা বেশি হবে না, ঢালটা কম হলে সেখানে সঞ্চয়ের পরিমাণ বেশি হবে, গভীরতা তখন বাড়বে। মৃত্তিকা পরিলেখ ও স্তর। দীর্ঘ সময় ধরে আঞ্চলিক মৃত্তিকা সৃষ্টি হয় বলে এই পরিণত মৃত্তিকায় সুস্পষ্ট একাধিক স্তর থাকে। তাহলে এটা হচ্ছে পরিণত মৃত্তিকা, যার মধ্যে একাধিক স্তর আছে এবং মৃত্তিকায় আদর্শ পরিলেখ গড়ে ওঠে। পরিলেখ বলতে মৃত্তিকার লম্বচ্ছেদ, উলম্বচ্ছেদকে বলা হচ্ছে মৃত্তিকা পরিলেখ, সেটি এখানে হয় আদর্শ। আন্তঃআঞ্চলিক মৃত্তিকায় প্রায় পরিণত মৃত্তিকা, পুরোপুরি এখানে পরিণত নয়, ও পরিলেখ আঞ্চলিক মৃত্তিকার মতো সুস্পষ্টও নয়। আর বহিরাঞ্চলিক মৃত্তিকা অপরিণত, স্তরহীন এবং নবীন। স্থানিকতা। এই মৃত্তিকা স্বস্থানিক হলেও আদিশিলার চিহ্ন থাকে না। আঞ্চলিক মৃত্তিকা যেখানে হচ্ছে আদিশিলা সেখানে আবহবিকারের ফলে রেগুলিত থেকে পর্যায়ক্রমে সেটা হচ্ছে মৃত্তিকায় পরিণত হয়, কিন্তু সে আদিশিলা যেটা থাকে সেটা সম্পূর্ণভাবে মাটিতে পরিবর্তিত হয়ে যায়, ফলে আদিশিলার পরবর্তীতে কোনো চিহ্ন আমরা পাই না। কিন্তু আন্তঃআঞ্চলিক মৃত্তিকার ক্ষেত্রে এটাও স্বস্থানিক, যেখানে আদিশিলা ছিল সেখানে আবহবিকারের মাধ্যমে রেগুলিত থেকে মাটিতে পরিণত হয়, কিন্তু এখানে কিন্তু আদিশিলা কিন্তু পুরোপুরি মাটিতে পরিণত হয় না, আদিশিলার চিহ্ন কিন্তু এই মাটির মধ্যে আমরা পাবো। বহিরাঞ্চলিক মৃত্তিকা আদিশিলা থেকে অনেক দূরে পরিবাহিত হয়ে যায় এই মৃত্তিকা, তাই এটাকে আমরা কি বলবো, স্বাভাবিকভাবে অস্বস্থানিক, স্থান পরিবর্তন করছে, অস্বস্থানিক বলা হচ্ছে। শ্রেণী। আঞ্চলিক মৃত্তিকাকে 6টি উপবর্গ এবং সেই বর্গকে মোট 22টি শ্রেণীতে ভাগ করা যায়। তাহলে আঞ্চলিক মৃত্তিকার 6টি উপবর্গ আছে এবং 22টি শ্রেণী আছে। আন্তঃআঞ্চলিক মৃত্তিকার 3টি উপবর্গ এবং 12টি শ্রেণী আছে। আর বহিরাঞ্চলিক মৃত্তিকার কোনো উপবর্গ নেই, তবে 3টি মৃত্তিকার শ্রেণী আছে। আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ, পার্বত্য অঞ্চলে কি হচ্ছে বা শীতল অঞ্চলগুলোতে কি হচ্ছে, পর্ষল মৃত্তিকা শীতল নাতিশীতোষ্ণ আর্দ্র জলবায়ুতে বা স্থলবর্গীয় জলবায়ুতে ফসল মৃত্তিকা তৈরি হচ্ছে। ল্যাটেরাইট মৃত্তিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সৃষ্টি হচ্ছে। চান্নজিম মৃত্তিকা শুষ্ক নাতিশীতোষ্ণ জলবায়ু যেখানে হচ্ছে তৃণভূমি জন্মায় সেখানে সৃষ্টি হচ্ছে। এছাড়া মরু অঞ্চলে সিরোজিয়াম চেস্টনাট, তুন্দ্রা অঞ্চলে তুন্দ্রা মৃত্তিকা, লাল মৃত্তিকা প্রভৃতি সৃষ্টি হচ্ছে, যা
এক একটা অঞ্চলে হয়, তাই এগুলো সব আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ। অন্যদিকে আন্ত আঞ্চলিক মৃত্তিকা, জলাভূমিতে বগ মৃত্তিকা তৈরি হচ্ছে, চুনাপাথরযুক্ত অঞ্চলে রেনজিনা মৃত্তিকা সৃষ্টি হচ্ছে, লবণতা বেশি যেখানে সুলাঞ্চাক সুলোনেজ মৃত্তিকার সৃষ্টি হচ্ছে। অন্যদিকে বহিরাঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হচ্ছে শিলাময় অংশে লিথোসল মৃত্তিকা, শুষ্ক বালি যেখানে হচ্ছে সেখানে রেগোসল মৃত্তিকা, এছাড়া পলি মৃত্তিকা প্রভৃতি বহিরাঞ্চলিক মৃত্তিকার উদাহরণ। আজকে আমরা আঞ্চলিক, আন্ত আঞ্চলিক এবং বহিরাঞ্চলিক মৃত্তিকা সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওটিতে আমরা মৃত্তিকার উর্বরতা ও উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য জিওডলার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে। ধন্যবাদ।